নমস্কার বন্ধুরা, আরও এক নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজ কোন মন্দির নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজ হঠাৎই পৌঁছে গেলাম ডোমজুর ইস্কন মন্দিরে। ইচ্ছা ছিল নিজের চোখে মন্দির ও মন্দির চত্বর দর্শন করা ও ভগবানের সন্ধ্যা আরতি দেখা। তাই যেমনটা ভাবা তেমনটাই কাজ। অনেকের মুখেই এই মন্দির সম্পর্কে শুনেছিলাম, কিন্তু আজ মন্দিরে এসে বুঝলাম যা শুনেছিলাম তার থেকেও অনেক সুন্দর এই মন্দির। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। মন্দিরের প্রধান ফাটক দিয়ে প্রবেশ করতে করতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দির চূড়াটি আমার সাথে সাথে আপনাদেরও নজর কাড়বে। বেশ সুসজ্জিত এই মন্দির চত্বরটি। প্রধান ফাটকের বাম পাশে কিছু দোকানপাট আছে, যা বিকাল 4টের পর গেট খোলার সাথে সাথেই খোলে। আর প্রধান ফাটকের ডান পাশে খুব সুন্দর একটি বাগান আছে, যেখানে ফুল গাছের সাথে সাথে ফসলও চাষ করা আছে। আর এই সব কিছু দেখাশোনা এখানকার প্রভুরাই করেন। চলুন বাগানের ভিতরে প্রবেশ করি। ইস্কন দ্বারা পরিচালিত এই মন্দির সুন্দর নিয়ম শৃঙ্খলায় বাঁধা। তাই ভিডিও করার আগে আমি ওনাদের পারমিশন নিয়ে নিয়েছিলাম। এই মন্দির ভোর 4টে থেকে দুপুরে ভগবানকে ভোগ নিবেদন পর্যন্ত খোলা থাকে, আর বিকাল 4টে থেকে ভগবানের সন্ধ্যা আরতির পর পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র দুপুরের প্রসাদ সংগ্রহকারীরাই এই মন্দিরে দুপুরেতে থাকতে পারেন। এই মন্দির দর্শনে আপনারা আসবেন কিভাবে? প্রথমেই আসি ট্রেনের কথায়। হাওড়া থেকে আমতা লোকাল ধরে আপনাদের নামতে হবে ডোমজুর স্টেশনে। ভাড়া পড়বে 15 টাকা। স্টেশন থেকে বেরিয়ে 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন হাওড়া আমতা রোডে। রোডে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনারা পেয়ে যাবেন অটো বা টোটো, যার ভাড়া পড়বে 10 টাকা আর সময় লাগবে 5 মিনিট। টোটো বা অটোকে ডোমজুর ইস্কন মন্দির বললেই ওরা নামিয়ে দেবে সঠিক স্টপেজে। সেখান থেকে 5 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই মন্দির চত্বরে। এবার আসি বাসের কথায়। হাওড়া থেকে ডোমজুর বাস ধরে ডোমজুর স্টপেজে নেবে, ওখান থেকে টোটো বা অটো ধরে খুব সহজেই আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন। এক্ষেত্রে বাসের ভাড়াটা ও টোটো ভাড়াটা একটু বেশি পড়বে। বাগানের ঠিক মাঝখানে একটি পরিক্রমা মন্দির আছে, আর পরন্ত বিকালে ডুবন্ত সূর্যের সাথে এই পরিক্রমা মন্দির দেখতে আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন আপনাদের পরিক্রমা মন্দিরটা সামনে থেকে দর্শন করাই। এই পরিক্রমা মন্দিরে 108টি গোলাকৃতি পাথর আছে, যার প্রত্যেকটিতে একবার করে পা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। তাহলেই আপনাদের 108 বার মহামন্ত্রটি জপ হয়ে যাবে। এই মন্দিরে থাকা ও প্রসাদ গ্রহণের সুবন্দোবস্ত আছে। আপনারা চাইলে রুম ভাড়া নিয়ে এখানে থাকতেও পারেন, যার ভাড়া পড়বে 300 টাকা। আর সারাদিনে 3 বার প্রসাদ গ্রহণের জন্য আপনাদের মূল্য লাগবে 160 টাকা, যার মধ্যে সকাল, দুপুর ও রাত্রের প্রসাদ আপনারা পাবেন। এছাড়া আপনারা শুধুমাত্র আলাদাভাবে দুপুরের প্রসাদও গ্রহণ করতে পারেন, যার মূল্য পড়বে 80 টাকা।
কিন্তু তার জন্য আপনাদেরকে আগে থেকেই কুপন কাটতে হবে। আর কি করে আগে কুপনটা পাবেন সেটাও এই ভিডিওর মধ্যে আপনাদের আমি জানিয়ে দেব। মন্দিরের চারপাশটাকে ঘুরে নিলাম। আসুন এবার প্রধান মন্দিরের দিকে যাই। সিঁড়ি ভেঙে উপরে উঠলে বাম পাশে ভগবান শিবের একটি মন্দির আপনাদের চোখে পড়বে। এই মন্দিরে ঠিক উপরে গরুড়দেব ও মন্দিরের ভিতরে ভগবান শিবের সাথে নন্দী মহারাজ ও সামনে বজরংবলী বিরাজ করছেন। ভগবান শিবের মন্দির থেকে একটু সামনে আগালেই প্রধান মন্দির লাগোয়া একটি জলাশয় আছে, আর তাতে কতগুলো বোটও আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ কিছু সময় এই বোটও আপনারা চড়তে পারেন, যার ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। আমি মন্দিরের চারপাশটা খুব ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসুন এবার প্রধান কক্ষে প্রবেশ করি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাতা রাধিকার সাথে বিরাজমান। এই নাম্বারে ফোন করেই আপনারা প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে পারেন। ইনিই হলেন সেই মহান ব্যক্তি যার দ্বারা ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল, আর এনার জন্যই আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আরো গভীরভাবে জানতে পেরেছি। কি সুন্দর অপূর্বভাবে সাজানো ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রাধিকাকে, যা দেখলে আপনাদেরও মন জুড়িয়ে যাবে। এবার সময় হয়েছে সন্ধ্যা আরতি হবার। আসুন আমরা সকলে মিলে সন্ধ্যা আরতি দর্শন করি। আমি আজ আপনাদেরকে ছোট ছোট খণ্ডে ভগবানের পুরো সন্ধ্যা আরতিটাই দেখাবো।
এবার বাড়ি ফেরার পালা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।